শান্ত ভাইয়ের সালাম নেন, শান্ত ভাইয়ের সালাম নেন, তারেক জিয়ার সালাম নেন, তারেক জিয়ার সালাম নেন। শান্ত ভাইয়ের সালাম নেন, তারেক জিয়ার সালাম নেন, গালাবাসীর সালাম নেন, হাটবাসীর সালাম নেন, গোপীনাথপুরবাসীর সালাম নেন, তারেক জিয়ার সালাম নেন। আমি দিলেন রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হরিরামপুর উপজেলা শাখা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা প্রত্যেকেই জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের সংগ্রামী নেতৃবৃন্দ। আপনারা আমাদের জাতীয়তাবাদী দলের প্রার্থী, আমাদের জনগণের নেতা, সিঙ্গার হরিরামপুরের গণমানুষের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত ভাইয়ের সৈনিক। সুতরাং আপনাদেরকে আমি সবিনয় অনুরোধ করব, আমাদের প্রতিটি মুহূর্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 12 তারিখ আমাদের ধানের শীষকে বিজয়ী করার জন্য আপনারা যার অবস্থান থেকে সউদ্যোগে আন্তরিকভাবে আমাদের সম্মানিত ভোটারদের দুয়ারে ঝাঁপিয়ে পড়বেন, এটা আমি আপনাদের কাছে প্রত্যাশা করি। আমাদের মনে রাখতে হবে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকেই জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিক। সুতরাং আমাদের মাঠে এখন ধান চাষ করা হয়েছে, সেই ধানকে আমাদের গোলায় ভরতে হবে। অর্থাৎ আগামী দিনে 12 ফেব্রুয়ারি ধানের শীষের ভোট দিয়ে আমাদের তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে এবং মানুষের প্রত্যেকটি আসনে আমাদের ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। পাশাপাশি আমাদের 2 আসনে আমরা যাতে সবচেয়ে বেশি ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা মইনুল ইসলাম খান শান্ত ভাইকে বিপুল ভোটে বিজয়ী করতে পারি, সেই ভেবে আমাদের কাজ করতে হবে। এই কথা বলে মিছিল প্রয়োজন আছে নির্বাচনে। মিছিলের মধ্য দিয়ে কর্মীরা উৎফুল্ল হয়, উৎসাহিত হয়, আনন্দ পায়, এটাই বাস্তবতা। কিন্তু মিছিল করতে গিয়ে আমাদের যে মূল কাজগুলো, সেই কাজগুলো থেকে আমরা যদি সরে পড়ি তাহলে মনে হয় নির্বাচন পদ্ধতিতে আমরা অন্যের চেয়ে পিছিয়ে পড়ব। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা কিছুক্ষণ আগে আমাদের প্রাণপ্রিয় নেতাই ধানের শীষ প্রতীক নিয়ে যিনি আমাদের আগামী দিনে সিঙ্গার হরিরামপুরের কান্ডারি হতে যাচ্ছেন, সেই প্রিয় নেতা একটা অনুষ্ঠানে কিছুক্ষণ পূর্বে আমরা সবাই তার সাথে ছিলাম। সেখানে একটা কথা উনি বলেছেন, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, যেটা আমি লক্ষ্য করেছি। কথাটা এরকম, উনি যে কথাটা বলতেছিলেন কথাটা এরকম যে আমাদের যারা প্রতিপক্ষ তারা কিন্তু আরো 6 মাস আগেই প্রতিটা ভোটারের বাড়ি বাড়ি যে তাদের প্রচারণা চালিয়েছে, জনসংযোগ করেছে। সেই দিক দিয়ে আমি মনে করি আমরা একটা বৃহৎ দল, আমাদের অনেক কর্মী আছে, অনেক ভক্তবৃন্দ আছে, সমর্থক আছে। তারপরেও আমার কেন জানি মনে হচ্ছে আমরা হয়তো তাদের দিক থেকে পিছিয়ে আছি। অর্থাৎ বিভিন্ন জটিলতার কারণে হ্যান্ডবিল বা অন্যান্য কাগজপত্র বা প্রয়োজনীয় সরঞ্জাম কারণে হয়তোবা হতে পারে। তারপরেও আমি মনে করি আমাদের যে সামনের দিনগুলো আছে আমরা মিটিং মিছিল আনন্দ করব। ছোট ভাই নীরব আহমেদ চুন্নু বলে গেছে, সেই সময়টা কিন্তু আমাদের সামনে। আমরা অনেক আনন্দ করতে পারবো, অনেক মিটিং মিছিল করতে পারবো, রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে করতে পারবো। কিন্তু এখন আমাদের প্রধান কাজ হচ্ছে আমরা শুধু এই হাট বাজারে সময় নষ্ট না করে
মিছিল মিটিং না করে প্রতিটা ইউনিয়নে আমাদের যে প্রচারের যে লিফলেট বা ব্যানার এগুলো আমরা কিন্তু পৌঁছে দিয়েছি। সেই সরঞ্জামাদি ব্যবহার করে আমরা জানি প্রতিটা বাড়িতে বাড়িতে যে বিশেষ করে মা বোনের কাছে আমরা হাট বাজারে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা প্রচারের মাধ্যমে আমরা জানি বা অনেকেই অনেকের কাছে ভোট চাই, সেটা ঠিক আছে, কিন্তু সেই তুলনায় মা বোনের কাছে কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারি নাই। যার কারণে আমি থানা বিএনপির পক্ষ থেকে আমার সহযোগী সংগঠন অঙ্গ সংগঠন সকল নেতৃবৃন্দের কাছে করজোরে অনুরোধ করব, আসুন আমরা সবাই সম্ভব হলে আজকে থেকেই প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান ছাত্র সাহেবের পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে ধানের শীষের পক্ষে ভোট চাই। এর বিকল্প কিছু নাই। শত্রু অর্থাৎ বিরোধী দলকে কোনো সময় কিন্তু ছোট করে খাটো করে দেখার সুযোগ নাই। যদি খাটো করে ছোট করে দেখি তাহলে মনে হয় আমাদের চরম একটা ভুল হবে। সে কারণে আসুন, সর্বশেষ আমি আবারও অনুরোধ করি, আমরা আনন্দ উল্লাস অবশ্যই করবো ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা রেখে বলি, আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করবেন এবং আল্লাহর রহমত আমাদের উপরে আছে 100বার বিশ্বাস করি। কিন্তু সেই ফসল আমাদের এই যে ভাই বলে গেলেন, আমাদের মুশারফ ভাই, ধান রোপণ করা হয়েছে, এখন কাটার সময়, কাটার প্রায় সময় কাছাকাছি। এর মধ্যে যতটুকু পরিচর্যা করা দরকার, ওই যে সার দেয়, জঙ্গল পরিষ্কার করে, কি বলে পানি দেয়, এই যে পরিচর্যাটা, এই যে মাঝখানে যে সময়টা আছে, এই সময়টা শুধু আমাদের পরিচর্যা করার সময়। আসুন আমরা সবাই দলের বৃহত্তর স্বার্থে, আমাদের নিজেদের অস্তিত্বের স্বার্থে আমরা যদি যার যার অবস্থান থেকে নেতৃত্ব দিতে চাই, নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই, তাহলে কিন্তু আমরা যারা কর্মীবৃন্দ আছে তাদেরকে সবাইকে একযোগে সবাইকে সাথে নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে, ভোট চাইতে হবে। এর বিকল্প কোনো কিছু নাই। যাই হোক, আমি আশা করব আমরা সবাই স্বতঃস্ফূর্ত হব এবং ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত সাহেবকে হরিরামপুর থেকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করব। আমি বলতে চাই যে আজকে যে আমরা মিছিল সমাবেশ করলাম, আগামী 12 তারিখে আমাদের নির্বাচন, সেই নির্বাচন যেন সফল হয়, সার্থক হয়। আমরা আমাদের দলের প্রতীকের পক্ষে আমাদের যে নেতা উনি মাঠে অনেক কাজ করে চলছে, ওনার আমরা হ্যান্ডস, ওনার হাত, আমরা ওনার পক্ষ থেকে, ওনার তরফ থেকে আমরা যে অঞ্চলে রাজনীতি করি, যে অঞ্চলের মানুষ এবং যে দেশের কথা বলি, মানুষের কথা বলি, সেই অঞ্চলে আমরা সংগঠনের পক্ষ থেকে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, আমাদের যারা পক্ষের লোক আছে, আমাদের যারা সহকারী আছে, তাদেরকে নিয়ে আমরা মাঠে, ময়দানে, গ্রামে, যে মহল্লায় আমরা আমাদের দাদার পক্ষ থেকে, দলের প্রতীকের পক্ষ থেকে আমরা কাজ করব, এই প্রত্যাশা ব্যক্ত করছি। পরিশেষে আমাদের আগামী দিনে আমরা সবাই মিলেমিশে কাজ করব, আমাদের ভোট ব্যাংক আরো শক্তিশালী করব। মাঠ পর্যায়ে আমাদের নেতৃবর্গ যারা আছে তাদের পরামর্শ নেব। আর বিশেষ করে যুব দলের ভাইদের, স্বেচ্ছাসেবক দলের ভাইদের, ছাত্র দলের ভাইদের আহ্বান জানাবো, আমরা মূল দলের পরামর্শ নিয়ে, মূল দলের মুরব্বীদের সাথে নিয়ে, আমাদের গ্রাম অঞ্চলে যারা মুরব্বী আছে তাদেরকে সাথে নিয়ে আমরা বিভিন্ন পর্যায়ে মাঠঘাটে আমরা নির্বাচনে কাজ করবো, গ্রামে কাজ করবো। সেই কাজের মাধ্যমে আগামী 12 তারিখে আমাদের সঞ্চয় শান্ত ভাইকে আমরা বিপুল ভোটে নির্বাচিত করবো, এই প্রত্যাশা ব্যক্ত করে শহীদ জিয়া মার্কাটা কি ওই বেগম জিয়া মার্কাটা কি